এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা মহাতামিম উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলায়। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি, ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে, এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে। ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলারা যদি 1.5 বছর করেও শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কব্বরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, এরপরে আবার কব্বরে যাবেন। আমি মকিম গাজীকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন। ও কব্বরে চলে যাবে না, আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপরও শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম। আপনি ভুল করেছেন, বলেন যে হ্যাঁ এই যে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশেই 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন, অসুবিধা কি? কারণ আপনি তো বলেছিলেন লোকে বইটা নিয়ে আসে। এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন, এরা নিয়ে গেছে, আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? এটাকে আমি মিথ্যা বলছি না সত্য? এরা একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে, 6 সালের এই ঘটনার পরে। এখান থেকে যাচ্ছিলাম আমি সিরাজগঞ্জ গোল চত্বর থেকে, মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটরসাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম। তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এই সময় ওই ছোটখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল। বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে। কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এক্ষুনি তো উল্টিয়ে যেত। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই এ তো মরা কুকুর, একে মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর? দেখছেন যে মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আপনার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। এক কথা বলছে না কেন? ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই
আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে। মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে, কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের পেতেন। কথা বলেন না কেন? যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব, এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছেন। শয়তান করে না, এই জন্য সে মাপও পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসলত। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসলত। ও বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি, আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি, আর ও তো মাটি উপরে থাকে, ও তো ক্ষমতাই নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের, কিসের? বলেন বলেন। তাহলে শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে 2টা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে, 1 নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, 2 নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন, বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা? আমি কোরআনে কারিমে একটা আয়াত পেয়েছি, আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু, আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে, হে নবী ওই যে ওই ঘরের দিকে তাকান, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। এটা সূরা নামলের ভেতরে আছে, 52 নম্বর আয়াত। আপনি একটু তাকান না কেন? আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওই ঘর, যেই ঘরে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আর সারা বাংলাদেশের 64 জেলার অবস্থা এক, যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে, এই ঘরগুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার খবর বলছি, সারা দেশের অবস্থায় কিন্তু একই। আপনি তাকান, এই ঘরগুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে, ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা, টয়লেট বানিয়ে দিয়েছে, জাতীয় টয়লেট। আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট, এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না, এজন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট। ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট। শুধু ওর বাড়ি না, ওর চেহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে। এই কথা বলেন না কেন? এর চাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো? এটা তো কুষ্টিয়ার খবর বললাম, বাকি জেলাতে এর চাইতেও খারাপ অবস্থা, বিশেষ করে ঢাকা। এত জাঁকজমকপূর্ণ ছিল, কালকেই দেখলাম পেপারে, এত জাঁকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা খেত, সেই জায়গাটা এখন উজাড় গৃহ হয়ে গেছে। এই 3 মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে। আপনি যেতে দেন এভাবে, আর কিছুদিন ওই জায়গাটাও আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে।